স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ অষ্টম শ্রেণীর পড়ুয়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। সোনারপুর থানার অন্তর্গত কোদালিয়া এলাকার ঘটনা। স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অষ্টম শ্রেণীর পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন পরিবার। সোনারপুর থানার অন্তর্গত কোদালিয়া এলাকার ঘটনা। স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অষ্টম শ্রেণীর পড়ুয়া। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। সোনারপুর থানার অন্তর্গত কোদালিয়া এলাকার ঘটনা। প্রতিনিধি সুখদেব দে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সুখদেব, কি জানতে পারছো? একদমই তসমিনা, দেখো, পরীক্ষা দিতে এসে কিন্তু মর্মান্তিক এই যে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের, ঘটনাটি কিন্তু ঘটেছে সোনারপুর থানার যে অন্তর্গত কোদালিয়া এলাকায়। মৃত যে ছাত্র, সেই ছাত্রের নাম পৃথ্বীরাজ হালদার, বয়স মাত্র 14 বছর। তবে সোনারপুর থানার যে কোদালিয়া এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছিল আজ এই পৃথ্বীরাজের পরীক্ষা। প্রতিদিনের মতনই কিন্তু আজ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল। পরিবার সূত্রে তার জানা যাচ্ছে যে সকাল 8টা 48 মিনিট নাগাদ হঠাৎ একটি স্কুলের পক্ষ থেকে ফোন আসে তাদের বাড়িতে। জানানো হয় পৃথ্বীরাজ যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তবে কি ঠিক হয়েছিল তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানানো হয়নি বলেই দাবি করছেন যে পরিবারের লোকজন। তবে পরিবারের লোকজন দ্রুত সেই স্কুলে পৌঁছায়। পরবর্তী সময় পৌঁছে কিন্তু স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানেই কিন্তু নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা এই যে পৃথ্বীরাজকে মৃত বলে ঘোষণা করে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যে পৃথ্বীরাজ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এই স্কুলেই পড়তো, এই স্কুলেই ছাত্র ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, স্কুলের যে ভিতরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, অসুস্থ হওয়ার পর কত দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই প্রশ্ন তুলে কিন্তু মৃতের ছাত্রের যে বাবা রাজকুমার হালদার, যিনি পেশায় কিন্তু একজন ব্যবসায়ী, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার কিন্তু অভিযোগ তুলেছেন। তার দাবি যে ঘটনার পর পরিষ্কার তথ্য দেওয়া হয়নি, কেননা তাকে যে ফোন করে জানানো হয়েছিল পুরো বিষয়টি, সেই তথ্য কিন্তু পরিষ্কার দেওয়া হয়নি। কিন্তু এই যে পৃথ্বীরাজ, তারা 3 ভাই, এই ছোট ছেলে ছিল এই পৃথ্বীরাজই। তবে আজ এই ঘটনায় কিন্তু এলাকায় তার মৃত্যুর যে ঘটনা, সেই এলাকায় কিন্তু শোকের ছায়া ইতিমধ্যে নেমে এসেছে। তবে সোনারপুর থানায় এখনো কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে কিন্তু দেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরিবারের লোকজনরা থানায় ইতিমধ্যে পৌঁছেছেন। এখন দেখা যায় স্কুলের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় কিনা। ধন্যবাদ সুখদেব।